আজকের এই ভিডিওতে তোমাদের নদিয়াবাসী হিসেবে গর্ববোধ হবে, কারণ দারুণ একটা জিনিস দেখাবো তোমাদের। এই মুহূর্তে আমি আছি শান্তিপুরের গবার চরে। এখানে আমি এসেছি একটা দারুণ ওয়াটার স্পোর্টস দেখতে, যেটা হলো বাইচ খেলা। দেখো, মধ্যযুগ থেকে বাঙালি যে জেলে এবং মাঝি প্রজাতির মধ্যে এই বাইচ খেলার অনেক প্রচলন ছিল। পরবর্তীকালে নদীর সংখ্যা কমে যাওয়া এই খেলা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে, বাট নদিয়াবাসী এবং শান্তিপুরবাসীরা সবাই মিলে কিন্তু এই খেলাটাকে এখনও বাঁচিয়ে রেখেছে। আমার পিছনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ঢল নেমেছে এবং এখানে আয়োজন হয়েছে এই বাইচ খেলার। তো কালকে আমি ফেসবুকে দেখতে পাই যে এখানে বাইচ খেলা হবে, আর আজকে আমি এখানে চলে আসি। প্রথমেই বলছি, যারা নদিয়াবাসী আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, যাতে আরও সারা বাংলার মানুষ জানতে পারে যে আমাদের নদিয়ায় এত ভালো একটা ইভেন্ট হয়। এখানে আজকে যেটা আমি জানতে পেরেছি যে টোটাল 9টা নৌকা এসছে এবং সবাই লড়াই করছে একে অপরের বিরুদ্ধে জেতার জন্যে। শান্তিপুরের বাইচ খেলা পশ্চিমবঙ্গের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী লোক সংস্কৃতির অংশ, যার ইতিহাস মূলত নদীমাতৃক বাংলার ঐতিহ্যের সাথে জড়িত। এই খেলার নির্দিষ্ট কোনো উৎপত্তির তারিখ নির্ণয় করা কঠিন হলেও এর ঐতিহ্য শত শত বছরের পুরনো। মনে করা হয় নৌকা বাইচের ঐতিহ্য মুসলিম নবাব এবং জমিদারদের আমলে শুরু হয়েছিল। শান্তিপুর সহ দক্ষিণবঙ্গের গ্রামীণ এলাকায় এই নৌকা বাইচ বিশেষত হিন্দু দেবী মনসা পুজোর সাথে জড়িত। মনসা পূজা সাধারণত বর্ষাকালে হয় এবং এই সময় সব নদীগুলো জলে ভরা থাকে, আর তাই এই সময়ই শুরু হয় বাইচ খেলা। কিছু গবেষকের মতে প্রাচীনকালে নৌযুদ্ধ মহড়ার অংশ হিসাবে এই বাইচ খেলার উদ্ভব হতে পারে। সব মিলিয়ে শান্তিপুরের বাইচ খেলা কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি বাংলার হাজার বছরের পুরনো সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। আরও একটা জিনিস যেটা তোমাদের লক্ষ্য করতে হবে, যে অ্যাডমিনিস্ট্রেশন লেভেল থেকেও কিন্তু দারুণ সাপোর্ট রয়েছে। শান্তিপুর লোকাল থানার তরফ থেকে প্রশাসনিক লেভেলে একটা সেফটির ব্যবস্থা করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কিন্তু রেস্কিউ টিম দেওয়া হয়েছে এবং একটা দারুণ উত্তেজনা আমি দেখতে পাচ্ছি এখানে। প্রত্যেকটা মানুষ সেখানে যারা আছে তাদের মধ্যে একটা চোখে মুখে একটা দারুণ আনন্দ। আর নৌকো যখন পাস করছে তখন মানুষের যে হাততালি, মানুষের যে চিৎকার, সেটা একটা অন্যরকম লেভেলে নিয়ে যাচ্ছে পুরো ব্যাপারটাকে। এই হচ্ছে বাইচ, এটাই খেলা হচ্ছে। এটা আরেকটা। দাদা, আপনারা কোথাকার টিম? আমরা এই শান্তিপুর কমিটির টিম। আপনাদের নৌকার নাম কি? জয় মা কালী। আপনারা তো জিতলেন তাহলে একটা। বাহ, খুব ভালো, খুব ভালো। কতজন থাকে একটা বাইচে? 25 জন করে। ওই মাথার থেকে শুরু, ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, ওখান থেকে শুরু করে পর একদম, বুঝতে পারছো? যে নৌকাটা আমি এখন আছি এটা হলো মিডিয়ার নৌকা, মিডিয়া এবং অ্যাডমিনিস্ট্রেশনের নৌকা। তো এই নৌকাটা এখন চলে এসছে একদম ফিনিশিং লাইনের কাছে। দেখতে পাচ্ছ একদম নদীর মধ্যে আছি আমরা, গঙ্গা নদীতে এই খেলাটা হচ্ছে এবং এখানে আরও অনেক দর্শক কিন্তু পার্সোনালি নৌকা ভাড়া করে নদীর এই পারে এসে নৌকার মধ্যে বসে খেলা দেখছে। কমিটির নৌকা দুটো আছে, একটা অলরেডি এখানে ছিল, আর একটা হচ্ছে আমাদের এইটা। পাশটা হচ্ছে হুগলি জেলা, এটা হচ্ছে গুপ্তিপাড়া ওই চরটা। আর আমরা যে চরে ছিলাম সেটা হচ্ছে ওই দিকের চর, যেখানে দেখবে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই খেলা দেখার জন্য। ওটা হচ্ছে আমাদের নদিয়ার শান্তিপুর। খেলার ফলাফল যাই হোক না কেন, আমার কাছে নিজের চোখে বাংলার এই লুপ্তপ্রায় ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকতে পারাটাই অনেক বড় ব্যাপার। কেমন লাগলো তোমাদের এই ভিডিও? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবে আর শেয়ার করতে ভুলো না।